নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। সোদপুর হাই স্কুলের হল ঘরে মহাসমারোহে পালিত হলো সোদপুর হাই স্কুলের 172তম জন্মদিন। এই 72তম জন্মদিনের মধ্যে লুকিয়ে আছে অনেক পুরনো স্মৃতি। সেই দিনটিকে সেলিব্রেট করার জন্য এই দিন স্কুল তরফ থেকে যেসব স্টুডেন্টসরা ভালো নম্বর পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছে এই স্কুল। সব মিলিয়ে দিনটিকে আরও মেমোরেবল করে তুলেছিল। এখানে উপস্থিত ছিলেন সোদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অশোক ভৌমিক, ব্যারাকপুর ডিআই অফিসের এসআই জয়দীপ কুণ্ডু, সোদপুর হাই স্কুলের টিআইসি দেবজিৎ বসু, সোদপুর হাই স্কুলের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার শান্তনু মণ্ডল, আরও অনেকে। আমি তো বললাম রেজাল্ট ভালো হয় মানে ভালো মানুষ না, ভালো রেজাল্ট প্রত্যেকেই চাই আমরা, কিন্তু ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ দরকার, তাদের সোজা করে সমাজে বাঁচতে পারে, দাঁড়াতে পারে, এবং চরিত্র, নিয়মবর্তিতা, ওই ভ্যালুসগুলো থাকতে হবে, মূল্যবোধ নিয়ে একটা মানুষ বেড়ে ওঠে। শুধু রেজাল্ট নিয়ে তো মানুষ হয় না, যেটা আমি এখানে বলেছি। শিক্ষা মানে ওই বিদ্যালয়ে গেলে শিক্ষা লাভ হবে না, শিক্ষাটা নিজের মধ্যে থেকে আর সর্বাঙ্গীন বিকাশ করতে হবে। মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশটি তো শিক্ষা। আগামী দিন সবাই ভালো রেজাল্ট করুক, আরও ভালো জীবনে প্রতিষ্ঠিত হোক, এবং এটা আমরা কামনা করি, সব বাবা মা কামনা করে, আমি শিক্ষক হিসাবেও কামনা করি এটা। কার? অশোক ভৌমিক। হ্যাঁ, আমি তো বললাম রেজাল্ট ভালো হয় মানে ভালো মানুষ না, ভালো রেজাল্ট প্রত্যেকেই চাই আমরা, কিন্তু ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ দরকার, তাদের সোজা করে সমাজে বাঁচতে পারে, দাঁড়াতে পারে, এবং চরিত্র, নিয়মবর্তিতা, ওই ভ্যালুসগুলো থাকতে হবে, মূল্যবোধ নিয়ে একটা মানুষ বেড়ে ওঠে। শুধু রেজাল্ট নিয়ে তো মানুষ হয় না, যেটা আমি এখানে বলেছি। শিক্ষা মানে ওই বিদ্যালয়ে গেলে শিক্ষা লাভ হবে না, শিক্ষাটা নিজের মধ্যে থেকে আর সর্বাঙ্গীন বিকাশ করতে হবে। মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশটি তো শিক্ষা। আগামী দিন সবাই ভালো রেজাল্ট করুক, আরও ভালো জীবনে প্রতিষ্ঠিত হোক, এবং এটা আমরা কামনা করি, সব বাবা মা কামনা করে, আমি শিক্ষক হিসাবেও কামনা করি এটা। কার? অশোক ভৌমিক। আসলে এই রকম অনুষ্ঠানগুলোতে এই যে ছাত্রদেরকে যে আমরা পুরস্কার দিই, পুরস্কারটা তো একটা দেয়া, কিন্তু তাদেরকে উৎসাহ দেয়া, এই উৎসাহটা এই জন্যই দেওয়া হয় যে এরা যেন আরও ভালো করার জন্যে এগিয়ে যেতে পারে। এবং এদের দেখা দেখি অন্যদের মধ্যেও যখন সম্বর্ধনা চলছে, তখন অন্য ছাত্রদের মধ্যেও এই স্প্রিয়াটা যোগায় যে সামনের বার আমি যেন পেতে পারি। এটাই উদ্দেশ্য, যে ছাত্রদের মধ্যে উৎসাহ প্রদান করা। এছাড়া এটা আমাদের উৎসাহ, প্রাইজ ডিস্ট্রিবিউশনটা পড়াশুনোর জন্য আমরা দেই, বা বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে আমরা দেই, যাতে আরও আগামী দিনগুলোতে ছাত্রদের পড়াশুনোয় অনেক বেশি উৎসাহ আসে, খেলাধুলায় উৎসাহ আসে, এটাই উদ্দেশ্য। আমি দেবজিৎ বসু, বর্তমানে সোদপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাদের স্কুলের আজকে 4 তারিখ, 4 জানুয়ারি 1853 সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। আজকে 172তম বছর চলছে। এরকম একটা স্মরণীয় দিনে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক যাদের আমরা পেয়েছি, তাদের এনেছি, এবং যাদের এখানকার গুণীজন যাদের পেয়েছি এনেছি, তারা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে তাদের উপস্থিতি দিয়ে অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করলেন। খুব ভালো লাগছে। আমার ছেলে। হ্যাঁ, কেমন লাগছে ছেলে আজকে? খুব ভালো লাগছে এইটা পেয়ে। হ্যাঁ, এটা পেয়ে খুব ভালো লাগছে। আশা করি ছেলে ন্যাশনালে খেলতে গেছে, ও যেন স্কুলের একটা মান রাখতে পারে আমাদের সোদপুর হাই স্কুলে। ও ছোট্টর থেকে স্কুল থেকে পড়ছে, ছোট্টর থেকেই ও একটা না একটা কিছু স্কুলের জন্য মানে উপহার দিতে পারছে। দেবজ্যোতি দাম। আমি চাই যে সবার কাছে সবাই ওর জন্য একটু আশীর্বাদ করবেন, যে ও যেন ন্যাশনালে একটা ভালো একটা পজিশন নিয়ে স্কুলের মুখটা রাখতে পারে। আর সবচেয়ে বড় কথা বলবো যে আমাদের যে খেলা মানে টিচার, ওই
তোমার নাম কি? ঋষভ ভাওয়াল, স্কুলে পড়ো, স্কুলের নাম কি? সোদপুর হাই স্কুল। আজকে যে মোমেন্টটা পেলে কেমন লাগছে? ভালো লাগছে, মানে কেন মোমেন্টটা পেলে কেন? ভালো নাম্বার পেয়েছিলাম তাই আর কি। ভালো রেজাল্ট করেছে বলে? হ্যাঁ। তোমার নাম? ঋষভ ভাওয়াল। অভিরূপ বক্সি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7th 8-এ উঠলাম। উৎসব ভৌমিক, স্কুলের নাম কি? সোদপুর হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ উঠলাম, 3rd হয়েছি। মোমেন্টটা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।